বন শহীদ বেদির দিকে বন দপ্তরে কর্মরত অরণ্য সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেক থেকে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট আধিকারিকবৃন্দ। এক পেড় মা কে নাম। রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালন, সল্টলেকে বনবিতানে উদ্বোধনে মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে 1,10,00,000 চারাগাছ বিলি। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী আরো জানাবে। সুস্মিতা, দেখো, আজ থেকে 20 জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে 1 সপ্তাহ ব্যাপী অরণ্য সপ্তাহ পালন করবে পশ্চিমবঙ্গ সরকার। কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় এক পেড় মা কে নাম, অর্থাৎ একটি গাছ মায়ের নামে। গত 5ই জুন পরিবেশ দিবসের দিন যে কর্মসূচির সূচনা হয়েছিল, আজ সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই অরণ্য সপ্তাহ কর্মসূচির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বনবিতান জীববৈচিত্র্য পার্ক, সেখানে অরণ্য সপ্তাহ উদ্বোধনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন মনোজোরাও বনমন্ত্রী, বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি, স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায়, মনোজ আগরওয়াল মুখ্য সচিব এবং মনীষ জৈন বন দপ্তরের সচিব তিনি রয়েছেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেই প্রথম যারা বন দপ্তরের যারা আত্মবলিদান করেছেন একাধিক কাজে তাদের যে শহীদ বেদি, সেই শহীদ বেদিকে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই কর্মসূচির উদ্বোধন করছেন এবং ইতিমধ্যে এই কর্মসূচির উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে 7টি ট্যাবলো ঘুরবে এবং সুন্দরবনে একটি নৌকা প্রচার এবং সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবে। সেই নৌকা এবং 7টি যে ট্যাবলো, সেই ট্যাবলোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ট্যাবলোগুলির মাধ্যমে মূলত গাছ লাগানো, গাছের প্রতিপালন করা এবং গাছ কিভাবে, অর্থাৎ অরণ্যের বৃদ্ধি, অরণ্যের প্রবৃদ্ধি, অরণ্যের সৌন্দর্য কিভাবে আমাদের জীবনযাত্রায় সমাজের কল্যাণে কাজে লাগে, সেই বিষয়গুলি মূলত এই ট্যাবলোর মাধ্যমে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে যাবে। এই ট্যাবলো সুন্দরবন থেকে কাকদ্বীপ এবং অবশ্যই পুরুলিয়া থেকে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত ঘুরবে, রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরবে। শুধুমাত্র এই 7টি ট্যাবলো ভিত্তিক বা 3 ভিত্তিক ট্যাবলো রাজ্য জুড়ে ঘুরবে তাই নয়, এর পাশাপাশি সুন্দরবনে একটি নৌকোও থাকবে যাই সচেতনতামূলক প্রচারে অংশগ্রহণ করবে। এবং তারও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাছ রোপণ, অর্থাৎ চারা গাছ রোপণের যে কর্মসূচি, সেই নির্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজোরাও, রাজ্যের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মনীষ জৈন বন দপ্তরের সচিব তিনিও উপস্থিত রয়েছেন। এছাড়াও সরকারি আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে একাধিক কর্মসূচি, একাধিক ঘোষণা এবং নির্দেশিকা জারি হয়েছে। যেমন বড় রথযাত্রার মেলা যেগুলি রয়েছে, সেখান থেকে মূলত ফল গাছের চারা বিলি করা হবে রাজ্য সরকারের তরফ থেকে শিবিরের মাধ্যমে। এছাড়াও সমুদ্র তীরবর্তী এলাকায় বজ্রপাত এলাকাতে নারকেল গাছ রোপণের কথাও নির্দেশিকায় বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এবং ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচিত বিধানসভা কেন্দ্র, সেখানেও গাছ লাগানোর দিকে জোর দেওয়ার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। উত্তরপ্রদেশে এই অরণ্য সপ্তাহ পালনে, অর্থাৎ গোটা 1 বছর জুড়ে এই চলতি বছরে 26 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এই চলতি 1 বছরে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে 7,20,00,000 গাছ লাগানো হবে। যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণের লক্ষ্যে এই মুহূর্তে রাজ্য সরকার কাজ করবে গোটা রাজ্য জুড়ে। তার পাশাপাশি অরণ্য ভবন, অরণ্য দপ্তর, বন দপ্তর তারাও একসঙ্গে কাজ করবে বলেই জানানো হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার নিজের লোকসভা কেন্দ্রে এই গোটা চলতি 1 বছরে 1 কোটির বেশি গাছ লাগাবেন। সুতরাং রাজ্য এই মুহূর্তে উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন। 7 কোটি গাছ লাগাবে। তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বনবিতান, সল্টলেকের বনবিতান থেকে সরাসরি দেখাচ্ছি এক পেড় মা কে নাম। এই বার্তাকেই সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পালন। সল্টলেকের বনবিতানে এই কর্মসূচির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের অরণ্য সপ্তাহে রাজ্য জুড়ে প্রায় 1,10,00,000 চারা গাছ বিলি করার উদ্যোগ নিয়েছে বন দফতর। এবং শুধু সরকারি কর্মসূচি নয়,
বিভিন্ন জেলায় আয়োজিত বৃক্ষ মেলা থেকেও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে চারা। সরকারের লক্ষ্য চলতি বছরে রাজ্য জুড়ে 7,20,00,000 গাছ লাগানো, পরিবেশ সংরক্ষণ করা, বনভূমি বাড়ানো। সাধারণ মানুষও যাতে এই উদ্যোগে সামিল হতে পারেন সেইভাবেই একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবে 7টি বিশেষ ট্যাবলো, যেখানে বন এবং পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হবে। পাশাপাশি সুন্দরবনেও নৌকায় করে বিশেষ প্রচার অভিযান চালানো হবে, যাতে একেবারে প্রত্যন্ত এলাকার মানুষও এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন। আগামী 20 জুলাই পর্যন্ত চলবে এই অরণ্য সপ্তাহের কর্মসূচি এবং এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের আশা যে বেশি করে গাছ লাগানো হবে এবং তারই পাশাপাশি পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা আরও বাড়বে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, তুমি যেরকম জানাচ্ছিলে যে অরণ্য সপ্তাহের এবারের মূল থিম যেটা এক পেড় মাকে নাম, এই থিমের মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চাইছে রাজ্য সরকার? দেখো, এক পেড় মাকে নাম মূলত এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বার্তা থাকবে যে নিজের মায়ের নামে একটি গাছ। এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের প্রত্যেকের কাছেই মা একটা আলাদা আবেগের জায়গা, এবং গাছও মা রূপে প্রতিপালিত হবে রাজ্য জুড়ে। সেই বার্তাও কোথাও গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং আজ নয়, এই কর্মসূচির শুভ সূচনা বলা যায় হয়েছিল গত 5ই জুন পরিবেশ দিবসের দিন। এবং কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত বেশ কয়েকদিন আগে এই কর্মসূচি নিয়েছিলেন। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যারা স্কুল ছাত্রছাত্রী রয়েছেন তাদের হাতে চারা গাছ তুলে দিচ্ছেন। এবং একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি শুধুমাত্র পঞ্চায়েত, কর্পোরেশন, পুরসভা এই স্তরে নয়, প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়া। গাছ লাগান মানুষের জন্য, গাছ লাগান আগামী দিনের সমাজ কল্যাণের জন্য, আগামী দিনে পৃথিবীকে সুস্থ রাখার জন্য। এই বার্তা শুধুমাত্র একটা ব্লক কিংবা একটা শহর পর্যন্ত নয়। যেমন গাছ লাগানো দরকার, ঠিক তেমনই বন দপ্তরের একাধিক পশু পাখি সেটাও এই মুহূর্তে বিলুপ্ত প্রায়। সে কারণে বনমন্ত্রী মনোজরাওকে দেখা গেল শুভেন্দু অধিকারীর হাতে বাঘের প্রতিকৃতি, সেই বাঘের প্রতিকৃতি উপহার স্বরূপ তুলে দিলেন। গাছ বাঘের প্রতিকৃতি সেটাও তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে মনোজরা উপহার স্বরূপ। এবং আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন চারা গাছ। এবং শুভেন্দু অধিকারী তিনি আগেও জানিয়েছেন যে সমস্ত যে চারা গাছ রয়েছে, ফলের চারা গাছ, সেগুলিকে মূলত ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রত্যেকটি স্কুল মারফত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্তরেও এই গাছগুলি বিতরণের মাধ্যমে বা সমাজ কল্যাণ বা পরিবেশের কল্যাণের মাধ্যমে বার্তা, সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে যে একটি গাছ মায়ের নামে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে অরণ্য সপ্তাহ পালনের যে কর্মসূচি এই মুহূর্তে চলছে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের হাতে এই মুহূর্তে গাছ তুলে দিচ্ছেন। এবং এই অরণ্য সপ্তাহ পালন হবে, একটি সপ্তাহ জুড়ে 14 থেকে 20 জুলাই। এটি যেমন আনুষ্ঠানিকভাবে পালন হচ্ছে, এই আনুষ্ঠানিকভাবে পালন হওয়ার পাশাপাশি আগামী একটা বছর, গোটা চলতি বছর 2026, এই গোটা চলতি বছর জুড়েই এই গোটা চলতি বছরে রাজ্য সরকার সেটি 7,20,00,000 গাছ লাগাবে গোটা রাজ্য জুড়ে, তো গাছগুলি রক্ষণাবেক্ষণ করা হবে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানিয়েছে যে এই গাছের বিতরণ না করতে, যাতে সেই মাটির পক্ষে খারাপ, সেই মাটির জন্য খারাপ, সেই ধরনের গাছ যাতে লাগানো না হয়, তো বিতরণ করা না হয়। এবং ইতিমধ্যে তারা জানিয়েছে ফলের গাছ লাগাতে সেই মাটির পক্ষে খারাপ, ভালো মাটির উন্নয়নের পক্ষে ভালো এবং অবশ্যই পরিবেশের জন্য বান্ধব। এবং তার পাশাপাশি এই জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সমুদ্র তীরবর্তী এলাকায় যেখানে বজ্রপাত প্রবণতা বেশি রয়েছে, সেখানে বজ্রপাত ঠেকাতে গাছ লাগানোর উপর জোর দিতে হবে, অবশ্যই নারকেল গাছ লাগানোর উপর জোর দিতে হবে। অর্থাৎ পরিবেশের সুরক্ষা, পরিবেশের সুব্যবস্থা এবং তার পাশাপাশি অবশ্যই রাজ্যের মানুষের সচেতনতা বৃদ্ধির কাজ করছে এই মুহূর্তে বন দপ্তর, অরণ্য ভবন এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অরণ্য সপ্তাহ পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বন অভিযান, জীববৈচিত্র্য উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
যে অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার কর্মসূচি পালন করছেন এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন মনোজ ওরাও, রাজ্যের বনমন্ত্রী, রাজ্যের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায় সহ সরকারি আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার জানিয়েছিলেন যে প্রকৃতি উন্নয়নের দিকে অর্থাৎ প্রকৃতি মাকে রক্ষার দিকে জোর দিতে হবে এবং এর আগেও আমরা দেখেছি প্রকৃতি মা মানে গাছ, সেই গাছ কাটার বিরুদ্ধে বারবার কথা বলেছেন রাজ্যের বিরোধী দল থাকাকালীন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজেপি, এবং সেই মোতাবেক শুভেন্দু অধিকারী তিনি গাছ লাগানোর দিকে যেমন জোর দিচ্ছেন তা প্রতিপালনের দিকেও জোর দিচ্ছেন। কারণ একাধিক জায়গায় একদমই তাই সুস্মিতা, রাজ্যে বনভূমির পরিমাণ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তো মনে করা হচ্ছে, বিশেষজ্ঞরা সেরকমই মনে করছেন। এবং এই যে আয়োজন রাজ্য সরকারের এক পেড় মাকে নাম, মায়ের নামে একটি গাছ, রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালন, সল্টলেকে বনবিতানে সেই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের স্কুল পড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দিলেন মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে কথাও বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা, পড়ুয়ারা কতটা খুশি এই উদ্যোগে সামিল হতে পেরে? দেখো, পড়ুয়ারা নিশ্চিতভাবে খুশি, তার কারণ মুখ্যমন্ত্রীর হাত থেকে গাছ উপহার পাওয়া, চারা গাছ উপহার পাওয়া সেটা যেমন অবশ্যই বাড়তি পাওনা। তার পাশাপাশি সেই গাছ নিয়ে সেই গাছ লাগানো শুধু নয়, তার প্রতিপালন করা সেটাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বার্তা দিয়েছে। যে কথা বারবার শুভেন্দু অধিকারী বলেছে পরিবেশ দিবসের দিন, এবং অবশ্যই আজকে দিনে শুধুমাত্র গাছ রোপণ করা নয়, চারা গাছ রোপণ নয়, তাকে রূপান্তরিত করা, অর্থাৎ সেটিকে আগামী দিনে পরিবেশ বাস্তব এবং পরিবেশের খারাপ দিকগুলিকে কাটিয়ে নিয়ে অর্থাৎ ভালো দিকগুলিকে তুলে ধরার ক্ষেত্রে কাজে লাগায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অরণ্য সপ্তাহ পালনের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সুব্রত গুপ্তা, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, এবং অবশ্যই সংবর্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে মঞ্চে অরণ্য সপ্তাহ পালনের মঞ্চে মূল মঞ্চে শুভেন্দু অধিকারী, সঙ্গে সুব্রত গুপ্তা, মনোজ ওরাও, দিবাকর ঘরামি এবং মনীষ সিংকে দেখতে পাচ্ছি আমরা, মনোজ আগরওয়াল, সকলেই রয়েছেন উপস্থিত। অর্থাৎ গোটা রাজ্য সরকারের যে চেষ্টা বা সৎ ভাবনা সেটিকে বাস্তবায়িত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আরো একবার মানুষের কাছে তুলে ধরা এবং শুধুমাত্র সরকারের উদ্যোক্তা নয়, সাধারণ মানুষকে অ্যাওয়ার হতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে পরিবেশ রক্ষায়, গাছ রক্ষায়, গাছ প্রতিপালনে। সেই বার্তায় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারা সাধারণত সপ্তাহ পালনের এই মঞ্চে সঙ্গে থাকো সুস্মিতা।